আজকের রেসিপি হলো মাছের টক ঝাল রেসিপি। এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে খান, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আর রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর কমেন্টে জানান রান্নাটা কেমন লাগলো। মাছের টক ঝাল রেসিপি তৈরি করতে কি কি লাগছে চলুন দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস তেলাপিয়া মাছ, কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের লোক অনুযায়ী মাছটা নেবেন। নিয়ে নিয়েছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা 3 থেকে 4টে, আর কালো সর্ষে সাদা সর্ষে। আর নিয়ে নিয়েছি তেঁতুল, জলে একটু ভিজিয়ে রেখেছি। যেহেতু এখানে টক ঝাল দুটোই হবে, তাই আমি টকটাও নিয়ে নিয়েছি, জলে একটু তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি। এবার আমি মাছগুলোকে একটা ছুরি দিয়ে সুন্দর করে মাছের পিঠগুলোকে চিড়ে দেব। এইভাবে চিড়ে নেব। এইটা আপনারা তেলাপিয়া ছাড়াও আপনাদের হাতের কাছে যা থাকবে, ইলিশ, বাটা, পার্শে, রুই, কাতলা, মৃগেল, ভেটকি মাছ দিয়েও করতে পারেন। পমপ্লেট যা পাবেন সেটা দিয়েও এই টক ঝাল রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন। আমার কাছে তেলাপিয়া ছিল, তাই তেলাপিয়া দিয়েই করলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে মাছটিকে আমি মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি মশলাটা তৈরি করে নেব। শুকনো লঙ্কা, সর্ষে, একটু জল দেব, দিয়ে আমি এটা বেটে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার সাবধানে আমি মাছগুলোকে ছেড়ে দেব। এখানে আমি দুটো দুটো করে মাছ ভাজবো, যাতে মাছটা ভেঙে না যায়। মাছটাকে সুন্দর করে লাল করে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা 3টে, মশলা দিয়ে তেল ছেড়ে এলে দিয়ে দেবো হালকা করে জল, দিয়ে সব মশলাগুলো ভালোভাবে নাড়িয়ে নেব। ঝোল ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এই রান্নাটাতে বেশি ঝোল লাগবে না, খেয়াল করবেন যাতে মাছটা পুরোপুরি ডুবে না যায় ঝোলের মধ্যে। একটা পিঠ হবে ঝালে আর একটা পিঠ হবে টকে, তাই মাছটাকে ওপরের দিকটাতে ভালো করে ওপরের দিকটাতে রাখার চেষ্টা করো। এইরকম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, উল্টো পিঠের ঝাল হয়ে গেছে। এবারে আমি এই মাছটা উল্টাবো না, এইভাবেই রেখে দেব। নিচের পিঠটা আমি ঝালে করলাম, মাছটাকে আমি এইভাবেই রেখে দেব। এবার গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, দিয়ে দেব 1 টেবিল চামচ তেল, সর্ষের তেল। দিয়ে দেব নুন,
তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে আমি কাঁধ বের করে নিয়েছি, দিয়ে দিলাম তেঁতুলের কাঁধটা। স্বাদ অনুযায়ী একটু চিনি স্বাদ মতো দিয়ে ভালোভাবে আমি এগুলো সব নাড়িয়ে নেব। এই রান্নাটি করতে বেশি উপকরণও লাগবে না, বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। ঝোলটা এরকম ফুটে গেলে মাছের যে ঝাল দিকটা সেইটা আমরা দেব না, ওপরের যে দিকটা ছিল ফাঁকা সেই দিকটাকেই আমরা টকের মধ্যে দেব। মাছের ঝাল দিকটা ওপরে থাকবে আর নিচের দিকটা থাকবে টক। আমি ওপর দিয়ে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে দেব। এই মাছের দুটো পিঠ দু রকম খেতে লাগবে। দুদিকের স্বাদ দু রকম, এক পিঠ টক এক পিঠ ঝাল।